হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 46 ভিডিও পাঠ নং 47 করব। আজকে আমরা 8 দাগের খ নাম্বার অঙ্কটি করব। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত আমরা একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক, এটা দুটো সংখ্যা যেহেতু একসাথে নিচ্ছি সেটা হচ্ছে হাজার। তাহলে 90,237কে ভাগ করব 273 দিয়ে। দুশো তেহাত্তর দিয়ে ভাগ করব 90,237কে। 1, 2, 3 তিন অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও আমরা 1, 2, 3 তিন অঙ্কের সংখ্যাই নেব। তারপরে দেখব যে 273-এর থেকে তিন অঙ্কের সংখ্যা সেটা কত, 902 বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে লিখব যেহেতু 273 আমরা 902-এর কাছাকাছি আসবো। তাহলে 273কে আমরা যদি 3 দিয়ে গুণ করে দেখব, যাচাই করে সেটা 902 এর কাছাকাছি হচ্ছে কিনা। তাহলে 3 3-কে 9, 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 যোগ করলে পরে 8। তাহলে 819 ছোট কার থেকে, এই তিন অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ 902-এর থেকে ছোট। যেহেতু ছোট তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এটিকে লেস দেন বলা হয়। এই দিকটায় বড় সংখ্যা বসাবো, সেই সংখ্যাটি কত হবে, তাহলে 902-এর থেকে 819 ছোট। এবার 273-কে আমরা 4 দিয়ে গুণ করে যাচাই করব। 3 4 12-র 2, হাতে 1, 4 7 28 আর 1 যোগ করে 29-এর 9, হাতে থাকলো 2, 4 2 8 আর 2 যোগ করে 8, 9 10। তাহলে একক, দশক, শতক, হাজার, 1092। 1092 বড়, যেহেতু বড় তাহলে চিহ্নটি ঘুরিয়ে দেব। কার থেকে বড়, 902-এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে দেখো 902-এর নিচে আমরা 1092 বসাতে পারি না। কেন? কেন কি 902-এর থেকে কখনোই আমরা বড় সংখ্যা নিচে বসাতে পারবো না। তাহলে আমরা ছোট সংখ্যাটি বসাবো, 819। 8 1 9। 273-কে কত দিয়ে গুণ করে আসছে, 3 দিয়ে। তাহলে এখানে 3 বসাবো। এবার বিয়োগ করব। বিয়োগ করার সময় মনে রাখতে হবে যেই সংখ্যাটি মানে এককের ঘরের অঙ্ক, যদি উপরে এককের ঘরের অঙ্ক ছোট হয় তাহলে সেই সংখ্যাটিকে বড় করতে গেলে আমরা এই 2-এর সামনে 1 ধরব। যেহেতু 9-এর থেকে 2 ছোট, তাহলে এখানে 2টাকে আমরা 12 মনে মনে হিসেব করে ধরব। 9 থেকে 12 গুণি 9-এর পরে 10, 11, 12, তাহলে কত পেলাম, 3 পেলাম। যেহেতু এই সংখ্যাটিকে 12 ধরা হয়েছে, 2 ছিল, তার সামনে 1 ধরেছি বলে 12 হয়েছে, সেই 1 এই 1-এর সাথে যোগ করে দিই। তাহলে কত হয়ে গেল, 2। মনে মনে এটাকে 2 ভাববো। আর 2 যেহেতু 0-র থেকে বড়
বা 2-এর থেকে শূন্য ছোট, তাহলে এই শূন্যকে আবার আমরা এক সামনে নিয়ে, মানে শূন্য আছে তার সামনে এক নিয়ে সংখ্যাটিকে 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 8 পাবো। এবার শূন্যটাকে যেহেতু 10 ধরেছি, তাহলে 1 ধরেছিলাম বলে 10 হয়েছে, এই 1 এই 8-এর সাথে যোগ করে দিই মনে মনে। তাহলে 8 কত হয়ে গেল? 9। তাহলে দুটো 9-এর বিয়োগফল সবসময় শূন্য হয়, তাহলে সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না। এবার 273-এর থেকে যে সংখ্যাটি পেলাম 2 অঙ্কের, সেটা কিন্তু ছোট, এটা 3 অঙ্কের, এটা 2 অঙ্কের। তাহলে বড় করতে গেলে আমরা কি করব? এখানে 3কে নামাবো। তাহলে কত হলো? 833, সেটা 273-এর থেকে বড়। তাহলে এখানে করব আবার 273 এর সাথে কত গুণ করলে পরে 833-এর কাছাকাছি সংখ্যা পাবো? তাহলে লাস্ট আমরা করেছিলাম 3 দিয়ে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করব। সেই গুণফল কত এসেছিল? 819। দেখে দেখে বসাবো। এবার এখানে 819 ছোট কোন সংখ্যাটার থেকে? 833-এর থেকে ছোট। 833-এর থেকে ছোট। এই যে দেখো, 833-এর থেকে 819 ছোট। এবার 273-কে আমরা 3-এর পরের সংখ্যাটা অর্থাৎ 4 দিয়ে গুণ করলে সেটা কত আসবে? 1092। সেটি বড় কার থেকে? 833-এর থেকে বড়। এই জন্য এই দিকটায় আমরা গ্রেটার দিয়ে দিলাম, এটা লেস দেন। তাহলে এই চিহ্নের এই দিকটায় বড় থাকে, এই দিকটায় ছোট। তাহলে 1092 আমরা 833-এর নিচে বসাতে পারি না, তাহলে আমরা ছোট সংখ্যাটি বসাবো, অর্থাৎ 819 বসাবো। তাহলে কত গুণ করে 819 হয়েছে? 3 গুণ করে, তাহলে এখানে 3 বসাবো। 273-কে 3 দিয়ে গুণ করলে 819 হয়। এবার দেখো, বিয়োগ করার সময় নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে এখানে এক সামনে ধরে আমরা 3কে, 3 আছে তার সামনে এক মনে মনে ধরে সংখ্যাটিকে আমরা 13 করব। 9 থেকে 13 গুনব, 9-এর পরে 10, 11, 12, 13। তাহলে কত পেলাম? বিয়োগ করে 4 পেলাম। যেহেতু 3-এর সামনে আমরা 1 ধরে 13 করেছি, এবার এই 1 এই 1-এর সাথে যোগ করে নেব। তাহলে 1 1 যোগ করে কত পাবো? 2। 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1। এটা 8, এটা 8, 8 8-এর বিয়োগফল 0। তাহলে আমরা সামনে কিন্তু 0 বসাবো না। এবার এখানে নামাবো আমরা 7। 7 নামানোর পর দেখছি 273-এর থেকে 147 ছোট। যেহেতু ছোট আর এটা এখনই নামালাম, তাহলে তার সাথে সাথে আমরা বলে দিতে পারি না যে এটি ভাগশেষ। কেন কি? এই সংখ্যাটি নামলো, বিয়োগ করার পরে যে সংখ্যাটি থাকে সেটাকে আমরা ভাগশেষ বলতে পারি। যেমন এখানে বিয়োগ করার পরে কত হলো? 14, এখানে ভাগশেষ বলতে পারি। কিন্তু এই 7 নামানোর পরে আমরা সঙ্গে সঙ্গে এটাকে ভাগশেষ বলতে পারি না। কিন্তু 1 দিয়েও যাচ্ছে না, কেন? 1 দিয়ে করলে পরে 273 এই সংখ্যাটিকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 273ই পাবো। কিন্তু 147-এর নিচে আমরা 273 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে 1 দিয়ে যাচ্ছে না, এই জন্য আমরা কী করব? 0 দিয়ে গুণ করব। তাহলে 0 দিয়ে 273-কে গুণ করলে, যেমন 0 দিয়ে 3-কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 7-কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 2-কে গুণ করলে পরে 0। এবার দেখো, বিয়োগ করার কিন্তু একবার সুযোগ নিতেই হবে, মানে বিয়োগ করতেই হবে। সংখ্যা এটাই হবে, 7 নামবে, 4 নামবে, 1 নামবে। এবার আমরা এটাকে ভাগশেষ বলতে পারবো, কেন? বিয়োগ হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এখানে উত্তরটি এভাবে লিখব যে ভাগফল সমান 330, 3 3 0, ভাগশেষ সমান 1 4 7, অর্থাৎ 147।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 48-এ আমরা 9 দাগের প্রশ্নটি করব।